ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এখন নিচে যাব, নিচে গিয়ে কাজ সারবো। আর আজকে সকালেই তোমাদের এইখান থেকে ভিডিওটা শুরু করছি। তবে ওপরেও কিছু কাজ আছে, গাছগুলোতে একটু জল দেব, দিয়ে তারপরে নিচে যাব। আর একটু তাড়াতাড়ি করে কাজ সেরে নিতে হবে। তবে স্যাটারডে এমন এক মেসেজ এসছে, আগে তো জানতাম যে 4 তারিখে বই খাতা আনতে যেতে হবে স্কুলে। বই খাতা 8 তারিখ থেকে শুরু হবে ক্লাস। বই খাতাগুলো নিয়ে আসতে হবে, ব্যাগ বই খাতা সমস্ত কিছুই 8 তারিখে আনতে হবে। কিন্তু মেসেজ করেছে যে এই তো সোমবারই আনতে হবে। এবারে সকালে তাই উঠে পড়লাম, উঠে এখন একটু কাজ সেরে নেব, নিয়ে তাড়াতাড়ি করে যেতে হবে। আর অ্যাপটাও খোলা হয়নি, খুলে যে দেখব সেটাও দেখিনি। আমি তো জানি যে 4 তারিখে দেবে, কিন্তু 4 তারিখে দেবে না, আজ সোমবার দেবে। তার জন্য তাড়াতাড়ি করে কাজটা সেরে নিলাম। এবার আবার স্কুলে যেতে হবে, বই খাতাগুলো নিয়ে আসতে হবে, আর তারপরে আবার এক্সারসাইজ বুক সব মলাট করতে হবে। ওগুলো অনেকটা সময় লাগে। তবে আমাদের এখানে তো যে দোকান থেকে বই খাতাগুলো যায়, বেহালা থেকে যায়, সেই দোকানে এখন নিচ্ছে না। টাকা দিয়ে এসেছিলাম, সব বুকিং করে এসেছিলাম, কিন্তু বললো এখন বুকিং হবে না, স্কুলের দেওয়া হবে তারপরে। আর কি বলো তো, স্কুলের যদি দেওয়া থাকে, দেওয়া হয়ে যায়, তারপরে যদি এটা বই খাতাগুলো আনতে যাই, তারপরে মানে একটা দুটো বই বলে পরে নেবে, থাকে না অনেক সময়, তার জন্য অসুবিধে হয়ে যায়। অনেক দিন পর কখন আসবে না আসবে ঠিক থাকে না। আর এত বাচ্চার বই খাতা দিয়ে তারপরে এদিক ওদিক তো হয়ে গেলে মুশকিল। না পাওয়া গেলে তখন পড়া এখন টিউশন শুরু হয়ে গেছে। এবারে ভাবলাম না, স্কুল থেকেই নিয়ে আসি। তাই রান্নাটা সেরে নেব, নিয়ে তারপরে স্কুলে চলে যাব। ছেলেও যাবে সঙ্গে। স্কুলে গিয়ে ওগুলো নিয়ে আসবো। নিয়ে আসলে একটা চিন্তা থাকবে না, আবার স্কুল শুরু হয়ে যাবে, এগুলো সব ঠিকঠাক করতে হবে। এবারে এখন দেখো বাজে হচ্ছে 6:20। 6:20 উঠেছি। আর কালকে মানে এত মানে ব্যস্ত ছিলাম কাজে, আর একটু ঘরে মিস্ত্রি কাজ করেছিল, তার জন্য একদম কি ভিডিও করতে পারিনি। আর কালকে কোনো ভিডিও পাঠানো হয়নি। তারপরে বিকেলে ভাবলাম যে ভিডিও বিকেল থেকে করব, আর এত ইচ্ছেও করছিল না। এবারে আজকে দেখি যাই, গিয়ে স্কুলে বই ওগুলো নিয়ে আসি, নিয়ে এসে আর অত টেনশন থাকবে না। আর ছেলের স্কুল শুরু হয়ে গেলে বাড়িতে অত ইয়ে থাকবে না। সকালবেলাটা একটু তাড়াহুড়ো করে কাজ করে নিতে হবে, তারপরে অত অসুবিধে হবে না। এখন যতদিন বাড়িতে থাকবে ততদিন একটু অসুবিধে হয়। আর ওর স্কুল খুলে গেলে মানে বেশিরভাগ সময়টাই তো বাইরে, টিউশনে যাবে, তারপরে খেলতে যাবে, স্কুল যাবে, বাইরে থাকে। আর এই কদিনই একটু রেস্টে থাকে। তবে খেলা তো থাকেই, প্র্যাকটিস থাকে। তবে দেখতে থাকো, একটু গাছগুলোতে একটু জল দিয়ে তারপরে নিচে যাব, গিয়ে একটু টিফিন করে আর কাল যে করেছিলাম রান্না, সেগুলোই হাজব্যান্ডকে দিয়ে দেবো কাল। আর আজকে শুধু উচ্ছে একটু ভাজা করব, আর কিছুই করব না, কারণ কালকে মটর ভিজিয়েছিলাম। কাল আর করা হয়নি, রাত্রিরে মটর ভিজিয়ে দিয়েছি, ওই মটরটা করব।
আর উচ্ছে ভাজা, আর কালকে সানডে যে চিকেন করেছিলাম ওই চিকেন দিয়ে দেবো। আর আমাদেরও সেটাই খেয়ে নেব, কারণ আজকে আমার 9:30-10টার মধ্যে আমার বেরিয়ে যেতে হবে। তবে দেখো গাছে জল দিয়ে তারপরে নিচে যাব। এই হয়েছে ফুল, বেল ফুল। এই দেখো বেল ফুলগুলো খুব সুন্দর হয়েছে। আর হয়েছে এই ফুল। তবে গাছগুলোতে একটু জল দিয়ে দিই, অল্প বেশি না দিলেও হবে, কালকে দিয়েছিলাম। এই গাছে একটু দিই। আর জল না দিলে সকালে তো অনেক রোদ্দুর পায়, জল না দিলে না অসুবিধা হয়ে যায়। না আমি রোজই একটু করে দিই। আর এক একটা এতে না টবে ফুটো করিনি, তার জন্য ওই টবগুলোতে রোজ জল না দিলেও হয়। আর এই ফুলটা দেখো ফুটেছে, কালকে ফুটেছিল, আজকে একটু মানে ভালো আছে। কালকে ফুটেছিল, দেখো সুন্দর ফুলটা, এই দেখো ফুটেছে। আর এই গন্ধরাজটা তো খারাপ হয়ে গেছে, দেখেছ? তাই এই গাছটাতে না অল্প একটু জল দেবো, ওরা কালকে দেওয়া হয়েছে, এটাতেও দেবো একটু। এবারে বাইরে ছাদে যে গাছগুলো আছে সেগুলোতেও না একটু জল দিয়ে আসতে হবে। সব গাছে জল দিয়ে দিলাম। আর আজকে বেশি ফুল ফোটেনি, এই ফুল ফুটেছে আর এই ফুল। আর এই গাছে থেকে তো অনেক কুড়ি এসছে। এই হয়েছে এই ফুল, বেল ফুল। এই দেখো বেল ফুলগুলো খুব সুন্দর হয়েছে। আর হয়েছে এই ফুল। তবে গাছগুলোতে একটু জল দিয়ে দিই, অল্প বেশি না দিলেও হবে, কালকে দিয়েছিলাম। এই গাছে একটু দিই। আর জল না দিলে সকালে তো অনেক রোদ্দুর পায়, জল না দিলে না অসুবিধা হয়ে যায়। না আমি রোজই একটু করে দিই। আর এক একটা এতে না টবে ফুটো করিনি, তার জন্য ওই টবগুলোতে রোজ জল না দিলেও হয়। আর এই ফুলটা দেখো ফুটেছে, কালকে ফুটেছিল, আজকে একটু মানে ভালো আছে। কালকে ফুটেছিল, দেখো সুন্দর ফুলটা, এই দেখো ফুটেছে। আর এই গন্ধরাজটা তো খারাপ হয়ে গেছে, দেখেছ? তাই এই গাছটাতে না অল্প একটু জল দেবো, ওরা কালকে দেওয়া হয়েছে, এটাতেও দেবো একটু। এবারে বাইরে ছাদে যে গাছগুলো আছে সেগুলোতেও না একটু জল দিয়ে আসতে হবে। সব গাছে জল দিয়ে দিলাম। আর আজকে বেশি ফুল ফোটেনি, এই ফুল ফুটেছে আর এই ফুল। আর এই গাছে থেকে তো অনেক কুড়ি এসছে। দেখো মটর সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে মটর, আটাও মাখা হয়ে গেছে। আর ময়দা মাখা কালকে ছিল, সেটাই করে নেবো। আর তাহলে হ্যালো, গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি সকালে টিফিন করব ঘুগনি আর রুটি। আর ছেলের জন্য করব লুচি। তবে একটু আলু কেটে নেব এখন, আলু কেটে নিয়ে তারপরে এটা ঘুগনিটা বসিয়ে দেব। তবে দেখো বাইরে কি সুন্দর গাছে আম হয়েছে, আম ভর্তি হয়ে গেছে গাছে, দেখো। এবারে তাহলে আলুটা কেটে নিই, তারপর ঘুগনিটা বসাবো। আর
তবে দেখো রেডি হয়ে গেছি, এখন যাব ছেলের স্কুলে। ছেলের বই খাতাগুলো নিয়ে আসি, নিয়ে এসে তারপরে অন্য কাজ করব। অনেক তাড়াহুড়ো করে কাজ সেরেছি আর দেরিও হয়ে গেছে। তবে এখন যাই, এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তবে দেখো একটা জামা খুঁজতে আমার দেখো আলমারি, দেখেছো? সব এই জামাটা খোঁজার জন্য এত জিনিস বের করতে হয়েছে। বের করে তারপরে এই জামাটা পেলাম। আর এই যে দেখো বিছনা, তবে বুঝতেই পারছো কোনো কাজ হয়নি। তবে আসি আর তারপরে সব গুছিয়ে পরিষ্কার করে ফেলবো। স্কুলের থেকে বই নেওয়া হয়ে গেল, বই নিয়ে তারপরে বেরিয়ে চলে আসলাম। আর স্কুলের এখানে কাজ হচ্ছে, তার জন্য এক পাশ দিয়ে ঢুকতে দিচ্ছে আর এক পাশ বন্ধ করে রেখেছে। আর তাই আমি যখন বই নিচ্ছিলাম তখন ছেলেকে পাঠিয়েছিলাম ওর খেলার যে ওই মাসের টাকাটা জমা নেবে, সেটা জমা দেওয়ার জন্য ওকে পাঠিয়েছি। আর আমার মোবাইলটা ওর পকেটে ছিল, তার জন্য ভেতরে একটু ফটো করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তার জন্য বেরিয়ে ওই একটু ভিডিও করে নিলাম স্কুল থেকে। আর ছেলে দেখো বন্ধুদের সঙ্গে আগে আগে চলে গেছে। এই বড় হলে ছেলেরা এই হয়, মা বাবার সঙ্গে হাত ধরে কি আর যাবে পঁয়তাল্লিশ মিনিট তো দাঁড় করিয়ে রেখে দিয়ে সবাই ছেড়ে চলে যাবে। তো মাথায় ওরম না, তুই তো বললি চলো, আর কি করবে দাঁড়িয়ে? তুমি তো দাঁড়িয়ে আছো, বকছো খালি। আমি বকবো না, কথা বলবো না? দেখলাম এতদিন পর তুই আমাকে বললি কেন তাহলে চলো তাড়াতাড়ি? আমি তুই তাড়াতাড়ি যাবি, আবার তুই নিজেই দাঁড়িয়ে পড়লি। বেলা তাড়াতাড়ি চলে আসতো।
স্কুল থেকে। আর স্কুলে যেন খুব ভিড় হয়েছিল, আর অনেক বেলা হয়ে গেছে। এখন বাজে পুরো 3:10। এসে ফ্রেশ হয়ে এই গায়ে জল দিয়ে দিলাম, একদম স্নান করে গেছিলাম একবার, তারপর এসে ঘেমে গেছি, আবার একটু স্নান করে নিলাম। আর যাওয়ার সময় এত তাড়াহুড়ো ছিল, পুজো করতে পারিনি। পুজোটা এখন করে নেব, আর তারপরে দেখি নিচে অনেক কাজ আছে, কাজগুলো করব। তারপরে সবার সঙ্গে অনেকের সঙ্গে দেখা হলো। রেজাল্টের আগে একদিন দেখা হয়েছিল, তারপরে আর বেশি দেখা হয় না। এখন তো ছেলে বড় হয়ে গেছে, এখন স্কুলে বেশি যাওয়াও হয় না, আর বেশি দেখাও ওদের সঙ্গে হয় না। মাঝে মাঝে আমরা যখন কোথাও যাই, মিট করি সবাই একসাথে, সব গার্জিয়ানরা, তখনই দেখা হয়, মিটিংয়ে দেখা হয়। তবে এখন খুব কম দেখা হয়, আগে প্রায় দেখা হতো। আর এবারে আগে তার জন্য সময়টা কেটে যেত, আর এখন তো ঘরের মধ্যেই সমস্ত কিছু। এখন সময়ে ঘরেও অনেক কাজ আছে, বাইরে অত যাওয়াও যায় না, তার জন্য ওদের সঙ্গে বেশি দেখাও হয় না। দেখা হলো, এবারে পুজোটা দিয়ে নেব, দিয়ে আমিও খাবো, ছেলেও খাবে। ও তো বললো এখন খাবো না, তুমি খেয়ে নাও, আর বই খাতাগুলো পরে তোমাদের দেখাবো। তারপরে একটু রেস্ট নেব। আর এখন তবে যাই, পুজো করি, দেখতে থাকো তাহলে। তাহলে যাই ঠাকুর ঘরে গিয়ে পুজোটা করে নিই, করে তারপরে নিচে যাব। ঠাকুর ঘরে গিয়ে পুজোটা করে নিই, না হলে না বেলা হয়ে যাবে। বসে থাকলে বসেই থাকতে ইচ্ছে করবে, তখন কিছু করতে ইচ্ছে করবে না। তার জন্য ভাবলাম না, এখন পুজোটাই দিয়ে নিই, দিয়ে তারপরে নিচে যাব একবারে। আর অনেক বেলাও হয়ে গেছে, পুজোটা না দিলেও দেরি হয়ে যাবে। তবে দেখতে থাক। এ বাবা আয়নে, দেখো এখন ব্যালকনিতে বসে আছি, আর পুজো দিয়ে খেয়ে তারপরে এখানে একটু বসছি। এখন বাজে 4:30 বেজে গেছে, বসে আছি, একটু খেয়ে দিয়ে শুতে ইচ্ছে করে না। আর পায়ে ব্যথা, সেই ব্যথা পেয়েছিলাম, সেই ব্যথার ওষুধটা খেয়েছি।
এতক্ষণ গিয়ে দাঁড়িয়েছিলাম তো ওখানে ব্যথাটা খুব বেড়েছে। তাই এসে অনেকটা সময় বরফের সেঁক দিয়েছি। বরফের সেঁক দিলাম, দিয়ে তারপরে তো স্নান টান করে দেখলে তো পুজো টুজো দিয়ে দিলাম। আর এখন এখানে একটু বসে তারপরে একটু শোবো। আর ওষুধটাও খেয়ে নিলাম মনে করে। আর ব্যথাটা এত মানে যন্ত্রণা করছে, এই দুদিন তো বাড়িতে ছিলাম, অত অসুবিধা হয়নি। আর এখন ওই হাঁটাহাঁটি হয়েছে, আর হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম লাইনে, তার জন্য পায়ে ব্যথাটা করছে। ব্যথার ওষুধ তো দুদিন ধরে 2টো করে খাচ্ছি। আর ঘরে দেখবে তাও বসে টসে খায়, আর ওখানে তো মানে এই লাইন সেই লাইন করতে হচ্ছে, তার জন্য আমার ব্যথাটা একদম বেড়ে গেছে আজকে। আজকে এসে একটা ট্যাবলেট খেলাম, আবার রাতে একটা খাবো। এই 3-4 দিন থাকবে ব্যথা। আর ফোলাটা একটু কমেছে, তবে ভেতরে না মানে খুবই ব্যথা করছে। আর সিঁড়ির থেকে তো একটা সিঁড়ি বাদ দিয়ে আরেকটা সিঁড়িতে পা দিয়েছি, মানে মচকানো মতো হয়েছে। তবে ব্যথা কমবে আস্তে আস্তে, ব্যথাটা একটু থাকবে। তবে একটু বসে থাকি, তারপরে একটু রেস্ট নেব, নিয়ে পরে উঠে সন্ধে দেব। তবে দেখতে থাকো।